নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ যোগীন্দ্রনাথ রায়চৌধুরী ঠাকুরের কাছে যাতায়াত এবং সে ব্যাপারে তার পিতামাতার মনোভাব, তাই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন দক্ষিণেশ্বর নিবাসী যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ সংঘের অন্যতম সন্ন্যাসী স্বামী যোগানন্দ নামে পরিচিত হন। যোগীন্দ্রনাথের ঠাকুরের কাছে যাতায়াত এবং সে ব্যাপারে তার পিতামাতার মনোভাব প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ মহারাজ লিখছেন, যোগীর ঘন ঘন ঠাকুরের কাছে আসতেন, কিন্তু অতি গোপনে, অপর কাউকে সেটা জানতে দিতেন না, কারণ দক্ষিণেশ্বরের লোকের দৃষ্টিতে ঠাকুর পাগল, আর তাদের মতে তিনি জাতি বিচার মানতেন না। অতএব যোগিনীর ভয় ছিল যে উচ্চ বংশ সম্ভূত হয়ে সদা সর্বদাই পাগলের নিকট যাতায়াত করছেন, এটা জানলে বাড়ির লোকেরা শুধু আপত্তি করবে না, হয়তো একটা অনর্থের সৃষ্টি করবে। যোগীন তবু পশ্চাৎপদ হলেন না, আর সৌভাগ্যবশত পিতা ও মাতা সব শুনে বাধা দিলেন না, কারণ তারা জানতেন সে বাধা নিষ্ফল হবে। সহস্র আপত্তি সত্ত্বেও মার অনুরোধ রাখতে তার বিবাহ করতে হয়। বিবাহের পরে সংকল্পচ্যুত হয়েছেন ভেবে লজ্জায় প্রথম ঠাকুরের সঙ্গে তিনি দেখা করতেন না। পরে ঠাকুর তাকে ডেকে অভয় দিয়ে বলেছিলেন, এখানকার কৃপা থাকলে একটা কি লাখটা বেয়ে তো তোর কিছু করতে পারবে না। সাংসারিক জীবনে অনভিজ্ঞ যোগীন্দ্রনাথকে ঠাকুর নানা উপদেশ ও শিক্ষায় অভিজ্ঞ করে তুলেছিলেন। বলতেন, ভক্ত হবি তো বোকা হবি কেন। কাশীপুরে তিনি প্রাণপণে ঠাকুরের পরিচর্যা করেন এবং তার দেহ রক্ষার পর মার সঙ্গে বৃন্দাবনে গিয়ে সেখানে ঠাকুরের নির্দেশে শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন। এই সময় থেকে তিনি মায়ের সেবা ও তত্ত্বাবধানে বাকি জীবন অতিবাহিত করেন। শ্রীমা বলেছিলেন, যোগীন কৃষ্ণসখা গাণ্ডীবী অর্জুন ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছে। তিনি ছিলেন শ্রীমার অত্যন্ত স্নেহভাজন। 2 আনা 4 আনা সঞ্চয় করে মায়ের জন্য 600 টাকা জমিয়েছিলেন। তার থেকে তিনি 300 টাকা ব্যয়ে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর জন্য 3 বিঘা জমি কিনে দেন। 1899 সালে তার মহাপ্রয়াণ ঘটে। আজ এই ঘটনাটির মাধ্যমে দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।